ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাঘরে কিন্তু রান্না করছে আমার মেয়ে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকে ও কী রান্না করবে। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য। ও এটা ফাদার্স ডে স্পেশালের জন্য একটা চিকেন রান্না করেছিল। সেই রান্নাটা এত সুন্দর হয়েছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। তবে এটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, একটু আমি ব্যস্ত ছিলাম বলে। যাই হোক, রান্নার জন্য দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কিছুটা মশলা মানে শুকনো মশলা দিয়ে কিন্তু আগে ভেজে নেবে। শুকনো মশলার মধ্যে এখানে দিয়েছে গোলমরিচ, দিয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দিয়েছে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছে বেশ খানিকটা মৌরি। সবগুলি কিন্তু আগে একটু ভালো করে একটু ভেজে নেবে ও। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, একটু প্লেটের মধ্যে নামিয়ে নিল। নামিয়ে কিন্তু এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে আমি এটা কিন্তু ওকে মিক্সিতে আগে গুঁড়ো করে দেবো। এইদিকে দেখো কড়াইটা কিন্তু পরিষ্কার করে নিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন সর্ষের তেল। ও রান্নাটা করছিল যেহেতু, সেই জন্য আমি কিন্তু ওর সাথে ভিডিওটা করে দিচ্ছিলাম। তেল গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছে কিন্তু আলুর টুকরোগুলো। আলুগুলি দেখো একটু বড় বড় করে কেটেছে। একটু নুন হলুদ দিয়ে কিন্তু আলুগুলি আগে ভেজে তুলে নেবে। দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে রেখেছে। এই আলু ভাজার যা তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবে বেশ খানিকটা ঘি। ঘিটা গলে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবে দুটো বড় পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কিন্তু খুব ফাইন করে কুচাতে হবে। আর ঘিয়েতে যদি পেঁয়াজ ভাজা হয় না, গন্ধটাই কিন্তু খুব সুন্দর হয়, আর রান্নার স্বাদটাও কিন্তু অসাধারণ লাগে। তো সব কটা পেঁয়াজই দেখো দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবে অল্প করে নুন দেবে। নুন দিয়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবে আগে। পেঁয়াজটা দেখো হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে একটা বড় টমেটো কুচানো। টমেটো কিন্তু পেঁয়াজটার সঙ্গেই দিতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে মাংসের। টমেটোটা দেখো হালকা কিন্তু একটু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল আদা আর রসুন বাটা। যেহেতু আদা রসুনটা কিন্তু অল্প, ওই জন্য একটু অল্প জল দিয়ে এটা বাটতে হয়েছে। এই আদা রসুনটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। একটু মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে দিল, দিয়ে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে এবার এটা কষাতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে দেখো একটুখানি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হলো স্বাদ মতন চিনি। এই চিনিতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই কিন্তু মাংসের কালারটা দারুণ হবে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে। সবগুলি মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছে। মশলাটা দেখো ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে এই যে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো। মাংসগুলি কিন্তু আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিল, একটু নুন হলুদ আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে। ম্যারিনেট করাতে যে এক্সট্রা যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু আর দেবে না, শুধু মাংসটা ছেঁকেই মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। আর এই মাংসটাতে কিন্তু আর এক্সট্রা কোনো হলুদ দেওয়া হবে না। ভালো করে দেখো মশলা দিয়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রাখা হয়েছিল সেই ভাজা মশলাটা। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিল, দিয়ে কিন্তু আবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু একদম কমিয়ে দিয়েছে, কমিয়ে কিন্তু মাংসটা ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু মাংসটার গন্ধ ভালো হবে, খেতেও কিন্তু স্বাদ হবে। ভালো মতন দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিল 100 গ্রাম টক দই ফেটানো। এইটা আমার কেনা টক দই দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ঘরে পাতা টক দইও দিতে পারো। টক দইটা থেকে যেন কোনো জল যেন না থাকে, জল ছাড়া কিন্তু টক দইটা ফেটাতে হবে। টক দইটা দিয়েও আবার কিন্তু কষিয়ে নেবে মাংসটা। তোমাদের তো এর আগেও বলেছি মাংস যত কষানো হবে মাংস কিন্তু খেতে স্বাদ হবে বেশি। দেখো টক দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিল ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুগুলি দিয়েও কিন্তু মাংসটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবে। মিশিয়ে কিন্তু এটা আবার ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আবার এটা কষতে দিতে হবে। এটা ভালো করে একটু মশলার সঙ্গে দেখো মিশিয়ে নিয়েছে। এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে এটা কষতে দেবে। ঢাকনাটা দিয়ে দিল। 2-3 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছে, কি সুন্দর দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এইদিকে কিন্তু আরেকটা ওভেনে এই যে গরম জল বসিয়ে দিয়েছে মাংসতে দেওয়ার জন্য। আর মাংসটা দিয়ে দেখো তেলও ছেড়ে এসছে। এবার গরম জলটা দিয়ে দিল মাংসটার মধ্যে। ও যতটা পরিমাণ জল লেগেছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেবে।
আর কিন্তু জল দেবে না। এবার ভালো করে কিন্তু মাংসটার সঙ্গে জলটা মিশিয়ে নিতে হবে। ও কিন্তু এই মাংসটা নিজের মতন করে রান্না করেছে, আমি সেই জন্য কোনো নাম দিইনি। তোমরা তোমাদের পছন্দ মতন করে কোনো নাম দিয়ে নিও। আর এটা এবার ঢাকনা দিয়ে কিন্তু আবার এটা 2-3 মিনিটের জন্য এটা হতে দেবে। 2-3 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছে, নুন মিষ্টিটাও দেখে নিয়েছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিল এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিল। আর ছেলেমেয়েরা দেখবে ভালোবেসে যত্ন করে যদি যা কিছুই রান্না করে না কেন, সেই রান্নাটা কিন্তু মা বাবার কাছে সত্যিই অসাধারণ লাগে। দিয়ে দেবে খানিকটা এবার ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে বেশি ধনেপাতা কুচি দিতে পারো, তবে ও কিন্তু এখানে অল্প করেই ধনেপাতা কুচি দিয়েছে। ধনেপাতা কুচিটা দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য এটা রেস্টে দেবে। গ্যাস কিন্তু বন্ধ করে দেবে। আর এই রান্নাটা কিন্তু লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা পরিবেশন খেতে পারবে। ওর পাপা এটা রুটি দিয়ে খেয়েছিল, খেয়ে কিন্তু বলেছিল অসাধারণ লেগেছে। আর অসাধারণ হয়েছিল বলে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো এবার ঢাকনাটা খুলে দিই। দেখো দেখতে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার পরিবেশনের জন্য এটা আবার নামিয়ে নেবে। রেডি হয়ে গেছে কিন্তু ফাদার স্পেশাল চিকেন। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আমাদের ভালোবাসার জন্যই তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি দিতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।